আমার দুধ পটলের রেসিপি একদম কমপ্লিট, পুরো নিরামিষ। নতুন নতুন রান্না করুন, জন্মাষ্টমীকে বালগোপালকে ভোগ নিবেদন করুন। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাবো দই পটল। তার জন্য আমি পটল কেটে নিয়েছি। পটল ছিলে আমি একটু ব্যাকা ব্যাকা করে কেটে নিয়েছি। একটা পটলে আমি 4 ফাড়া করে কেটে নিয়েছি, মাঝখান থেকে চিড়ে আমি 4 ভাগ করে নিয়েছি। আর এর ভেতরে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এবার আমি এটা ভেজে নেব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এর ভেতরে আমি পটলটা দিয়ে ভেজে নেব। পটলটা খুব লাল করবো না, পটলটা যেন হালকা ভাজা হয়। পটলটা যেন একদম গায়ে লেগে না যায়, লাল লাল করে যেন ভাজা না হয়। পটলটা আমি হালকা আছে ঢাকা দিয়ে ভাজা করব। ঢাকা দিয়ে ভাজলে হালকা আছে ভাজলে পটলটা তবে লাল লালও হবে না আর লেগে যাওয়ারও কোনো ভয় থাকবে না। পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি এবার উঠিয়ে নেব। পটলটা উঠিয়ে নিয়ে এই তেলেই দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু লাল হয়ে গেলেই ওটা আমি দিয়ে দেবো। আমার লঙ্কাটা লাল হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কয়েক দানা জিরে। জিরেটা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি মশলা, যে মশলাটা আমি জল দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। এর ভেতরে আছে জিরা গুঁড়ো, এক চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আমি ভাজাতে প্রথমেই লবণ দিয়ে রেখেছিলাম, এর জন্য এতে আমি আর লবণ দেবো না। আমি লবণ দিইনি, পরে যদি লবণ লাগে আমি অল্প করে লবণ দিয়ে নেব। আর অল্প একটু হলুদ দিচ্ছি, কেন ভাজার টাইমে হলুদও দিয়ে রেখেছিলাম, অল্প হালকা একটু হলুদ দিয়েছি। যে অল্প জলটা দিয়ে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা পুরো মরে গেছে। এর ভেতর আমি দিয়ে দেবো দুধ। দুধটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, এর ভেতরে তেল বেরোচ্ছে। এর ভেতরে দিয়ে দেবো আমি ভেজে রাখা পটলটা। ভেজে রাখা পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো দুধ। জলের বদলে আপনারা এর ভেতরে দুধ ব্যবহার করবেন। তার দুধটা দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে রাখবো। আমার দুধ পটলটা প্রায় হয়ে এসছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু ঘিটা দিয়ে একটু ভালো করে আমি এটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব।